আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আপুরা। তো আজকের লুকটা কিন্তু একটা মোস্ট ডিমান্ডিং একটা রিকোয়েস্টেড লুক আমার। তো এই লুকটা করবো হচ্ছে আমি একটা রেগুলার মেকআপ লুক। অনেক আপুরাই আমাকে কমেন্ট করতেছিল যে আপু একটা রেগুলার মেকআপ দেখাও, সিম্পলের মধ্যে যেটা ঝটপট আমরা রেগুলার করতে পারি, কোথাও যেতে পারি। তো সেরকম একটা মেকআপ লুক আজকে আমি তোমাদেরকে দেখাবো। এটার জন্য আমি মরফির প্যালেটটা ইউজ করেছি। তো তোমাদের কাছে যেই কোনো প্যালেট থাকুক না কেন তোমরা ইউজ করতে পারো। আমি এখান থেকে এই ব্রাউন কালার শেডটা নিয়েছি এবং আমি এটা ব্রাউন কালার দিয়ে করতে বেশি পছন্দ করি। বাট এই লুকটা কিন্তু অরেঞ্জ কালার, হালকা পিঙ্ক কালার, এই সমস্ত কালার দিয়ে অনেক বেশি ভালো লাগে। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা এই লুকটা যেই কোনো গর্জিয়াস পার্টি ওয়্যারের সাথেও কিন্তু করতে পারো। এই লুকটা অসম্ভব বিউটিফুল একটা লুক। এই লুকটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে পারবা রেগুলার হলেও কিন্তু লুকটা অসম্ভব প্রিটি একটা লুক। এবং আমি যতবার এই লুকটা করে আমি কোথাও গিয়েছি ততবারে আমি প্রশংসা পেয়েছি। কারণ অনেক সময় হয় না, অনেক গর্জিয়াস মেকআপ লুক করলেও সেরকম ভালো লাগে না। বাট এই লুকটা আমি দেখেছি যেই কোনো পার্টি ড্রেসের সাথে বা শাড়ির সাথে, ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই লুকটা খুব সুন্দরভাবে যায়। তো এই লুকটা আমি বলবো যে সবাই ক্রিয়েট করতে পারো তোমরা। তো আমি প্রথম কালারটাকে দেখো খুব ভালো করে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। একদম আমি চোখের ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত কালারটাকে রাউন্ড করে একদম ছড়িয়ে দিয়েছি ওপরের দিকে বেশি করে। তো এখন আমি আরও একটা কালার ইউজ করছি। এখন আমি এই কালারটা থেকে একটু ডার্ক, এই ডার্ক ব্রাউন শেডটা নিয়েছি। অনেকে আছো যারা একদম ন্যাচারাল লুক পছন্দ করো, তারা কিন্তু একটা কালারই রাখতে পারো। বাট আমার একটু হালকা ডার্ক ভালো লাগে, সেই জন্য আমি আরেকটা কালার ইউজ করলাম এখানে। তো এটাকেও আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ ইউজ করব, খুবই অল্প। আমি দুইটা কালার খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এবং যেহেতু প্রথম কালারটা আমরা একদম ওপর পর্যন্ত উঠাবো, সেহেতু সেকেন্ড কালারটা কিন্তু আমরা এত ওপর পর্যন্ত উঠাবো না। জাস্ট আমাদের কাট ক্রিজ যেরকম যতটুকু হবে সেই মাপ করে আমরা জাস্ট আউটার কর্নারটাকে একটু ডার্ক করার জন্য ব্লেন্ড করে দেবো, যাতে হার্শ লাইনটা বোঝা না যায়। এখন আমি চোখের লিডে ইউজ করে নিচ্ছি একটা শিমার কালার। তো এখানে আমি শ্যাম্পেইন কালার শিমারটা ইউজ করেছি। তোমরাও চেষ্টা করো এখানে কিন্তু শ্যাম্পেইন কালার বা হালকা সিলভার কালারের কোনো শিমার ইউজ করতে, বা পিঙ্ক কালার, এই সমস্ত কালারের সিলভার এগুলো ইউজ করবা, তাহলে দেখতে না অনেক বেশি ভালো লাগবে। কারণ আমি আরও একটা শিমার কালার কিন্তু ইউজ করব আইলাইনারের ক্ষেত্রে, তো সেটাও দেখতে পারবা। তো এই কালারটাকে আমি খুব ভালো করে বসালাম। এখন আমি সেকেন্ড কালারটা যে আমি ইউজ করেছি সেই ব্রাশে কোনো প্রোডাক্ট না নিয়েই খালি ব্রাশটা দিয়ে আমি একটু উপরে ব্লেন্ড করে দিচ্ছি। এটার কারণ হচ্ছে যে এই শিমার কালারটা আমি এখন বসালাম, সেটার যেই হার্শ লাইনটা বা একটা শার্প যে একটা লাইন ক্রিয়েট হয়েছে বসানোর ক্ষেত্রে, সেটা যাতে হাইড হয়ে যায়, সেজন্য আমি ওপরে একটু হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো রকম লাইন টাইন ক্রিয়েট বোঝা না যায়। তো এখন আমি একদম হোয়াইট কালারের একটা শিমার কালার নিয়েছি। এই হোয়াইট কালার শিমারটাকে আমি এখন আইলাইনারের মতো করে ছোট একটা ব্রাশ দিয়ে বসাচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি এখানে হোয়াইট কালার শিমারটা না বসিয়ে হোয়াইট কালার বা সিলভার কালার যে গ্লিটার আইলাইনারগুলো আছে সেগুলো যদি বসাতে চাও সেটাও বসাতে পারো, সেটাও খারাপ লাগবে না, সেটাও কিন্তু ভালো লাগবে। কিন্তু আমার কাছে এই আইশ্যাডো দিয়ে করাটাই না অনেক বেশি পছন্দের হয়, ভালো লাগে। তো আমি শিমা কালারটা এখানে ইউজ করেছি। আর অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি হয়তো গ্লু ইউজ করে নিয়েছি, বাট না, শিমার কালারগুলো কিন্তু এমনিতেই একটু পিগমেন্ট টাইপের হয়, এগুলো এমনিতেই প্রেস টাইপের থাকে, বসালে এমনিতেই খুব ভালোভাবে বসে যায়। সো এটার জন্য গ্লুর প্রয়োজন নাই। এভাবে আমি ব্রাশ দিয়ে জাস্ট বসিয়ে দিচ্ছি একটু মোটা করে আইলাইনারের মতো করে। এবং আজকে আমি বেস মেকআপটা যে করেছি এটা কিন্তু আমি করেছিলাম হচ্ছে তোমার প্যান স্টিক দিয়ে, কসমিকের যে প্যান স্টিকটা থাকে সেটা দিয়ে, একদম লং লাস্টিং একটা উইন্টারের বেস মেকআপ। তো তোমরা যদি কেউ প্যান স্টিক দিয়ে কীভাবে তোমরা উইন্টার একটা বেস মেকআপ করবে দেখতে চাও, তাহলে আমার আগের ভিডিওটা কিন্তু আপুরা দেখবা, অনেক হেল্পফুল একটা ভিডিও ছিল, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি। আশা করি অনেক হেল্প হবে তোমাদের। তো এখন আমি আমার চোখের আপার ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নেব। এটা হচ্ছে ল্যাকমির একটা ব্ল্যাক কাজল। এবং এই যে দেখো ব্ল্যাক কাজল দিয়ে ড্র করলে কি হয়, এই চোখটা কত ডার্ক এবং এই চোখটা কত সাদা সাদা। এই যে দেখো এই সাইডটাতে একদম সাদা সাদা লাগছে, বাট ওই চোখটা একদম ডার্ক লাগছে। সেজন্য তোমরা আইলাইনার করো বা না করো, অবশ্যই তোমাদের চোখের আপার ওয়াটার লাইনটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করবে। আর আজকে আমি কিন্তু কোনো ধরনের আইলাইনার করব না, যেহেতু আমি হোয়াইট কালার শিমার দিয়ে একটা আইলাইনারের মতো করে ড্র করে নিয়েছি সেজন্য। তো এই যে হচ্ছে ল্যাকমি ফরএভার যে কাজলটা সেটা। তো এখন আমি চলে যাব মাস্কারাতে। এবং আজকে আমি কোনো আইল্যাশ পরব, ফলস ল্যাশ পরবো না, আইল্যাশ।
কারণ এই ধরনের যে রেগুলার লুক যেহেতু বললাম যে আমরা ধরো এই ধরনের লুকগুলা করে আমরা কোনো একটা পার্টিতে অ্যাটেন্ড করব, তো অনেক আপুরাই আছো যারা একদম ফলস ল্যাশ পরতে পছন্দ করে না, অনেকে চোখে গ্লাস পরে, তো যারা ফলস ল্যাশ আর পরা হয় না। তো আজকে আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিচ্ছি যে কিভাবে তোমরা ফলস ল্যাশ না পরলেও তোমাদের আইল্যাশগুলা ফলস ল্যাশের মতো দেখাবে। সেটা হচ্ছে তোমরা একটা লং লাস্টিং একটা মাস্কারা নিবে। আমি নিয়েছি এখানে রিয়েল টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা। এই মাস্কারাটা অসম্ভব ভালো, তোমাদের সবাইকে আমি বলি মাস্কারাটার কথা। তো এই মাস্কারাটাকে আমি এখন খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং মাস্কারাটা যখন তোমার হাফ ড্রাই হয়ে যাবে তখন আরেক লেয়ার ইউজ করতে হবে। এইভাবে তোমরা যদি 2-3 কোট মাস্কারা ইউজ করো তখন কিন্তু তোমাদের আর ফলস ল্যাশের প্রয়োজন হবে না, আইল্যাশটা অনেক বেশি ঘন আর অনেক বেশি লং হয়ে যাবে। এটা হচ্ছে যারা ফলস আইল্যাশ পরতে পছন্দ করো না তাদের জন্য একটা টিপস, অনেকেই হয়তো এটা জানো, বাট যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো এখন আমি আমার চোখের আন্ডার আই মেকআপে চলে যাচ্ছি। আন্ডার আইতে প্রথমে আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে NYX-এর জাম্বো হোয়াইট পেন্সিলটা। তো এটা দিয়ে আমি আগে চোখটাকে ড্র করে নেব। এরপর আমি আমার চোখের নিচে যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে আমার চোখের ওপরে আমি সেকেন্ড কালার যেটা ইউজ করেছিলাম একটু ডার্ক ব্রাউন, সেটা আগে আমি আমার চোখের নিচে স্মাচ করব। তারপরে একদম প্রথম আমি যেই হালকা কালারটা দিয়ে চোখটাকে ব্লেন্ড করেছিলাম হালকা ব্রাউন, সেটা দিয়ে আবার আমি এই ডার্ক ব্রাউনটার নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। এতে করে কিন্তু চোখের ওপরের মেকআপটার সাথে চোখের নিচের মেকআপটার একটা ভারসাম্যতা চলে আসবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, একটা ব্যালেন্স হয়ে যাবে। আমাকে 2-1টা আপু কমেন্ট করেছিল যে আপু কিভাবে একটা সিম্পল মেকআপ লুক করতে পারি, বা টিনেজ আপুদের জন্য কীরকম মেকআপ করলে ভালো হয়। তো আমি মনে করি আজকে আমি যে লুকটা করেছি এটার থেকে ভালো আর হতে পারে না, তোমাদের টিনেজ মেকআপ বলো বা কলেজ লুক বলতে পারো। তো আমি এই লুকটাকে প্রেফার করি, এবং যারা একটু মানে আছে না যে অনেক একটু 40-এর উপরে যাদের বয়স সাজতে চায়, তো তাদেরকে এই ধরনের লুকগুলো করে দিলে অনেক সুন্দর লাগে। এবং এই ধরনের লুকগুলো দেখো আজকাল কিন্তু আমাদের যেই নায়িকারা তারাও কিন্তু এই টাইপের লুকগুলো আজকাল ক্রিয়েট করছে। এই লুকগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি, জানি না তোমাদের কাছে কীরকম লাগবে। তো দেখো আমার চোখে এখন মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নেব। তো চোখের ওপরে আমি 1 কোট মাস্কারা ইউজ করেছিলাম খুব বেশি করে। তো সেটা যখন হালকা হালকা ড্রাই হয়ে এসেছে, আমার হাফ পুরোপুরি ড্রাই না কিন্তু, মানে অর্ধেক ড্রাই এবং অর্ধেক এখনও ভিজা অবস্থায় আছে, ওয়েট আছে, ওই অবস্থায় আমি আরও একবার এখন ইউজ করে নিলাম। দেখো 2বার ইউজ করাতেই কিন্তু আমার আইল্যাশটা কতটা ঘন এবং কতটা লং হয়ে গিয়েছে। তো তোমরা যদি এরকম 2-3 কোটের বেশিও ইউজ করো তোমাদের আইল্যাশ কিন্তু প্রচণ্ড ঘন এবং লং হয়ে যাবে। বাট নিয়মটা হচ্ছে তোমার পুরোপুরি শুকানো যাবে না, একটু ভিজা থাকা অবস্থায় আবার সেকেন্ড লেয়ার তোমরা ইউজ করবে। আর আমার চোখের নিচে আমি 1 লেয়ারই ইউজ করব। তোমাদের সুবিধার্থে আমি টিপসটা বলে দিলাম, তোমরা যদি কেউ চাও অনেক বেশি ঘন তাহলে সেটা করতে পারো। তো আমি এখন খুব ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ধরনের লুকে কিন্তু কোনো আইলাইনার এক্সট্রা ফলস ল্যাশ একদমই ভালো লাগে না, একদম ন্যাচারাল টাইপের একটা লুক হয়েছে। এবং তোমরা যদি কেউ চাও তাহলে ফলস ল্যাশ পরতে পারো, খুবই পাতলা টাইপের কোনো ফলস ল্যাশ। তো এখন আমি যেটা করব, আমার চোখের ব্রাউ বোনটা একটু হাইলাইটস করে নেব। তার কারণ হচ্ছে আমি যখন আমার বেস মেকআপটা করেছি তখন কিন্তু আমি সেটিং স্প্রে, ব্লাশ, হাইলাইটার এগুলো কিন্তু করেছি একবার, বাট আই মেকআপটা যেহেতু এখন করলাম, সো আমার ব্রাউ বোনটাই শুধু আমি হাইলাইটস করে ফেললাম রেভলিউশনের একটা হাইলাইটার প্যালেট দিয়ে। তো এখন আমি লিপস্টিক ইউজ করব, যেহেতু আমার চোখের ওপরটা আজকে একদম সিম্পল রেখেছি আর খুবই ন্যাচারাল নুড টাইপের একটা লুক করেছি। এখন আমার ঠোঁটটাকে আমি করব একটু ডার্ক রেড কালার। তো আমি প্রথমেই একটা রেভলিউশনের লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে মানে লিপটাকে ড্র করে নিচ্ছি আমার মনের ইচ্ছা মতো। তো এখানে কথা হচ্ছে যাদের ঠোঁট আপার লিপটা ছোট তারা একটু উপরে বাড়তি করে ড্র করবা, যাদের আন্ডার লিপটা একটু ছোট, লোয়ার লিপটা একটু ছোট, তারা একটু লোয়ার লিপে একটু মোটা করে একটু বাড়তি করে ড্র করবা। এটা আসলে লিপের শেপ অনুযায়ী তোমরা খুব সুন্দর করে জিনিসটা ড্র করবে, তাহলে তোমাদের লিপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, মেকআপটার সাথে লিপটা খুব ভালো মানাবে। অনেকেরই কিন্তু এরকম সমস্যা থাকে। তো আমি এসেন্সের একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি, এটা হচ্ছে রেড কালার। তো দেখো লিপস্টিকটা ইউজ করাতে কিন্তু আমার লুকটাই চেঞ্জ হয়ে গেল, কারণ চোখটা যেহেতু অনেক সিম্পল ছিল, লিপটা একটু ডার্ক করাতে লুকটার মধ্যে অসম্ভব একটা সৌন্দর্যতা চলে এসেছে। তো এটাই ছিল হচ্ছে আমার ন্যাচারাল একটা লুক। আমি মনে করি যে
ন্যাচারাল লুকগুলাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দিনের বেলায় বলো বা রাত্রেবেলা বলো। আর তোমরাই বলো এই ধরনের লুক কোনো একটা শাড়ির সাথে, কোনো একটা লেহেঙ্গার সাথে, কোনো একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে, সব ড্রেসের সাথেই কিন্তু এই ধরনের লুকগুলো খুব সুন্দর যায়। আমি এই লুকটা করেছি, এই লুকটা আমার আরও বেশি ফুটে উঠতো যদি আমি এখানে জুয়েলারি পরতাম, একটা ভালো ড্রেস পরতাম, তখন কিন্তু আমার এই লুকটাই অনেক বেশি ভালো লাগতো। আর এখন কিন্তু আমাদের দেশেও এরকম একটা নিয়ম চলে এসেছে যে বউরা, ব্রাইডরা কিন্তু অনেক হালকা, অনেক সিম্পল মেকআপগুলো প্রেফার করতেছে, তারা এগুলাই পছন্দ করতেছে। আর এগুলো না খুব ভালোও লাগে, একদম ন্যাচারাল লাগে। তো আমি তোমাদেরকে লাইটটা অফ করে তোমাদেরকে দেখালাম, কারণ লাইটের কারণে অনেক সময় অনেকে মনে করতে পারো যে লুকটা হয়তো বা অনেক বেশি সাদা সাদা লাগছে বা কীরকম লাগছে। সেই জন্য আমি লাইটটা অফ করে তোমাদেরকে দেখালাম যে আমার মেকআপ লুকটা লাইটটা অফ থাকলেও কীরকম লাগে দেখতে। তো আমার রিং লাইটের কয়েকটা কালার ছিল, সেই কালারগুলো চেঞ্জ করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এবং বেস মেকআপটাই হচ্ছে কিন্তু মেন। বেস মেকআপটা যত স্মুথ হবে, লং লাস্টিং হবে, তোমাদের মেকআপও সুন্দর হবে। সো বেস মেকআপটা কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে পারো চাইলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করে দিও। আল্লাহ হাফেজ।